সবাই বরাত চলে এসেছে বন্ধুরা। সবাই বরাতে কিন্তু আমি হালুয়া রুটি খেতে পছন্দ করি, খাওয়াতে পছন্দ করি আর বানাতেও পছন্দ করি। যে যাই বলুক না কেন বন্ধুরা, আমি কিন্তু অবশ্যই সবাই বরাতে হালুয়া রুটি বানাই। দেখুন আমি কি আয়োজন করেছি। এই হচ্ছে চাউলের গুঁড়ো। আমি একদম চাউলের গুঁড়োগুলো মানে ভাঙিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে রোদে শুকিয়ে নিয়েছি দুদিন ধরে, ঠিক আছে। তারপরে এখানে আছে গাজরের পেস্ট। এই গাজরের পেস্ট দিয়ে আমি হালুয়া তৈরি করব। আর এখানে আছে আপনার চাল কুমড়া। এই হচ্ছে চাল কুমড়াটা মানে সেদ্ধ করে বেটে নিয়েছি। এটা দিয়ে কিন্তু খুব মজার একটি হালুয়া হয়। আর এই হচ্ছে বুটের ডাল। আমরা সবচেয়ে বেশি পছন্দ করি শবে বরাতের সময় এই মানে বুটের ডালের হালুয়াটা খেতে। এছাড়াও আমরা শবে বরাত ছাড়াও কিন্তু আমরা বুটের হালুয়া খাই, ঠিক আছে। তো আমি এই শবে বরাতের সময় আমি এই সব জিনিসগুলো দিয়ে হালুয়া রান্না করব এবং রুটি বানাবো। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু শবে বরাতের দিন করব না, আমি শবে বরাতের দুদিন আগেই করে ফেলবো, ঠিক আছে। তো যাই হোক, এই আপনারা আমি বলছি যে আপনারা এরকম করবেন যে শবে বরাতের 2-1 দিন আগের থেকে আপনারা এই আয়োজনগুলো করে রাখবেন। আর বুটের ডাল সব সময় মানে হালুয়া করার সময় আগের দিন একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে আপনাদের মানে হালুয়াটা খুব সুন্দর হবে এবং বাটতে খুব মানে সুবিধা হবে, ঠিক আছে। তো আমি আগের দিন রাতে সারা রাত আমি এই বুটের ডালগুলো ভিজিয়ে রাখবো, তারপরে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিব। কারণ কি জানেন, এই বুটের ডালগুলো কিন্তু অনেক শক্ত হয়, ঠিক আছে। এই ডালগুলো অনেক শক্ত। তো এইগুলো যদি আমরা ভিজিয়ে রাখি আর প্রেশার কুকারে দিয়ে আমরা নরম করে নিব, তারপর আমরা ব্লেন্ডারে বেটে নিব, খুব ঝটপট করে কিন্তু আমরা এই হালুয়াগুলো তৈরি করতে পারি। অনেকেই ভাবেন যে এগুলো অনেক ঝামেলা, এগুলো ঝামেলাটা করার জন্য অনেকে আসলে এই হালুয়া খান না, ঠিক আছে। কিন্তু আমি মনে করি কোনো ঝামেলা না বন্ধুরা, একটু চেষ্টা করবেন আর একটু ধৈর্য সহকারে এই সমস্ত জিনিসগুলো পরিবারের জন্য করবেন। আপনার পরিবারের সবাই খাবে, আপনার বাচ্চারা খাবে, আপনার আত্মীয় স্বজন খাবে এবং গরিব দুঃখীরাও খাবেন, ঠিক আছে। গরিব দুঃখীদেরকেও দিতে ভুলবেন না কিন্তু, তাহলে কিন্তু সবাই সবার মানে সাথে একসাথে আমরা মিলেমিশে এই হালুয়া রুটি খেতে পারবো, ঠিক আছে। তো আমি এই আয়োজনগুলো করব। আপনারা যদি আমার এই আয়োজনগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার আইডিতে ফলো করে রাখুন প্লিজ।